মেডিকেল কলেজে ভর্তি সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা। একই সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনর্বিবেচনার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নিয়েছে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা। MBBS 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 73 নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে কোটা সুবিধায় 41 নম্বর পেয়েও প্রায় 250 শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন বেশি নম্বর পেয়েও বঞ্চিত শিক্ষার্থীরা। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এই ফলটা এভাবে থাকতে পারে না এবং বাংলাদেশের যে সিস্টেম দেখা গেছে যে ভেরিফিকেশনটাও কতটা ভ্যালিড হবে সেটা আমরা বলতে পারি না। তাই এই ফলটা আবার দেওয়া এটা কোনো বিষয়ই না যে ফ্রিডম ফাইটার কোটাটা বাতিল করে একটা নোটিশ এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ফ্রিডম ফাইটার কোটা থাকবে না এবং হচ্ছে যে ফ্রিডম ফাইটার কোটা ছাড়া নতুনভাবে রেজাল্ট প্রকাশ করা এটা 1 ঘন্টারও কোনো বিষয় না। সো এই ছাত্ররা যে আন্দোলন করছে মেডিকেল শিক্ষার্থীরা যে তারা ফ্রিডম ফাইটার কোটা বাতিল করে নতুনভাবে রেজাল্ট চায়, আমি এই আন্দোলনের সাথে শতভাগ সহমত প্রকাশ করছি এবং এটাই যৌক্তিক বিষয় এবং এটাই বৈষম্যহীন বাংলাদেশে হওয়ার কথা। 68.25 পেয়েছিল তার উনি চান্স পায়নি, অথচ আমি আমার মেয়ে যখন বলে এই কোটার কারণে 37.25 সরকারি মেডিকেলে চান্স হয়েছে, কি কারণে চান্স হয়েছে? কোটার কারণে চান্স হয়েছে। তাহলে এই কোটা বাতিলের জন্য যে আমাদের সন্তানদের আমরা রাস্তায় নামিয়ে দিলাম, সেই কোটা বাতিলটা কোথায়? আমরা আমাদের প্রশ্ন যে আজকে যাদের দাবির উপর সংহতি জানাই আমাদের সন্তানদের রাস্তায় নামিয়ে দিয়েছি, তারা আজ কোথায়? এই অবস্থায় সোমবার 20 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান নেন শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনর্বিবেচনার দাবি জানান। এত কম নাম্বার পেয়ে কেউ কিভাবে, আমরা যেখানে অনেক পরিশ্রম করে আসি একাশে এরকম নাম্বারে আমরা হচ্ছে চান্স পাচ্ছি ভালো মেডিকেল কলেজগুলোতে, সেখানে একজন মাত্র 40 অথবা 37 যেটা পাস মার্কও না, যেখানে সে বেসরকারি মেডিকেলে পড়ানোর যোগ্যতা রাখে না, তাকে কিভাবে সরকারি মেডিকেল কলেজে চান্স দেওয়া হচ্ছে? কালকে যে রেজাল্টটা দিয়েছে আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে প্রত্যেকটা মেডিকেল কলেজেই এমন 12 থেকে 13 জন হচ্ছে FF কোটায় এসেছে বা বিভিন্ন ধরনের কোটা থেকে এসেছে। আমরা মেনলি জুলাই আন্দোলন যেটা করেছিলাম কোটার বিরুদ্ধেই করেছিলাম, যেন আমরা বিশেষ করে মেডিকেল সাইডটাতে সবাই যেহেতু আমরা রোগীদেরকে নিয়ে ডিল করি, আমরা যেহেতু মানে বডি নিয়ে ডিল করি, সো আমাদের উচিত পুরো ট্যালেন্ট দিয়ে আসা যেন আমরা প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারি, বিকজ এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমরা একজন রোগীকে ভালো করে ট্রিটমেন্ট দিব অ্যান্ড হচ্ছে তাদের সুস্থ করা আমাদের দায়িত্ব। সো আমরাই যদি মানে কোটা দিয়ে এখানে বিশেষ করে মেডিকেল সাইডে মানুষজন নিয়ে আসি, ডক্টর নিয়ে আসি, তাহলে তারা কি ট্রিটমেন্ট দেবে? স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5380টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের জন্য 269টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার 193 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার নিয়ে কাজ করছে সেই সংস্কারগুলো যেন কোটা বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে কার্যকরী হয় এমনটি দাবি মেডিকেল শিক্ষার্থীদের। আবু সাঈদ, বাংলা ফ্লো, ঢাকা।